বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই দেখতে পাচ্ছেন তো না? জি ওস্তাদ, ক্লিয়ার দেখা জি। যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে স্পষ্ট? জি ওস্তাদ, একদম জি ওস্তাদ, স্পষ্ট। আমি তো শুনতে পাচ্ছি। যাক, মাশাআল্লাহ। আমরা আমাদের আরবি ভাষা শিক্ষা কোর্সের এ পর্যায়ে এসে রমজান মাস উপলক্ষে আমরা একটি বই থেকে পড়াচ্ছি। বইটির নাম হলো আত-তুহফাতুল আজহারিয়া। আত-তুহফাতুল আজহারিয়া। এটি একটি সিরিজ বই। মোট 6টি সিরিজ আছে। এটা আজহার বিশ্ববিদ্যালয়ের নেশাবভুক্ত কিতাব। যারা আরবি ভাষায় অনর্গল কথা বলতে পারে না বা ওখানে পড়তে যায়, তাদেরকে এই বইটা আগে পড়ানো হয়। তো আপনাদেরকেও ইনশাল্লাহ এই বইগুলো থেকে পড়ানো হবে, যাতে করে আমাদের নিত্যদিনের আরবি এবং কোরআনী আরবি উভয়টা এসে যায়। তো শুরু করছি আমরা। এটা হলো প্রথম অধ্যায়, প্রথম খণ্ড আর কি, প্রাথমিক স্তরদের জন্য। বইটা অনেক সহজ। আমরা দ্রুত পড়তে পারবো এবং শিখতে পারবো ইনশাআল্লাহ। দেখেন, এখানে প্রথমেই নিয়ে আসা হয়েছে আইলাতুল হুরুফিল আরাবিয়্যাহ। আইলাতুন শব্দের অর্থ হলো পরিবার। আমি যে শব্দগুলোর অর্থ বলবো অবশ্যই এগুলো লিখে রাখবেন। আইলাতুন অর্থ কি? পরিবার। পরিবার। তাহলে আইলাতু আল হুরুফিল আরাবিয়্যাহ অর্থ কি হবে, রবিউল ইসলাম ভাই? আরবি হরফের পরিবার। আরবি হরফ সমূহের পরিবার। তার মানে আরবি হরফের পরিবার। আরবি হরফগুলো কি কি, এই পরিবারটা নিয়ে কথা হচ্ছে। প্রথমে আছে হামজা। আমরা যাকে বলি হামজা, ওটাই হামজা। বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد, ضاد, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, হা, ওয়াও, ইয়া। এগুলো হলো আরবি ভাষার পরিবার। এগুলো আমরা সবাই মোটামুটি জানি। আশা করি সহজ হবে আমাদের জন্য। এরপরে এগুলোকে লেখার জন্য বলা হয়েছে, এগুলো লিখতে হবে। তাই আমরা এসব জানি এগুলো। এখান থেকে আমাদের শব্দ শুরু হচ্ছে। এখানে কি আছে? তাহিয়াতুন লুগাবিয়াতুন। তাহিয়াতুন লুগাবিয়াতুন। তাহিয়াতুন শব্দের অর্থ হলো প্রস্তুতি। তাহিয়াতুন শব্দের অর্থ প্রস্তুতি। আর লুগাবিয়াতুন শব্দের অর্থ হলো ভাষা বিষয়ক। তাহিয়াতুন শব্দের অর্থ কি বললাম? প্রস্তুতি। প্রস্তুতি। আর লুগাবিয়াতুন শব্দের অর্থ হলো ভাষা বা ভাষা বিষয়ক।
তাহলে ভাষার প্রস্তুতি বা ভূমিকা বলা যায় যে আমরা যেই অক্ষরগুলো শিখলাম ওই অক্ষরগুলো দিয়ে বিভিন্ন শব্দ প্রাথমিক ভাষা শেখাচ্ছে আমাদেরকে। প্রথমে কি আছে? ছবি। আমরা প্রথমে কি ছবি দেখতে পাচ্ছি? খরগোশ। খরগোশ। খরগোশের আরবি হলো আরনাবুন। এর শুরুতে আছে হামজা, তো হামজা আরনাবুন অর্থ হলো খরগোশ। এরপরে আছে গাভী, গরু, বা বাতে বাকারাতুন। এরপরে হলো আপেল। আপেলের আরবি হলো তুফাহাতুন, তুফাহাতুন। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? এটা আমাদের পরিচিত ঘোড়া। শব্দ। ঘোড়া না, এই দিক থেকে, ডান দিক থেকে। ও সালাব। সাতে সালাবুন। নেকড়ে ওস্তাদ, সালাবুন শব্দের নেকড়ে, অর্থ শিয়াল। হলো শিয়াল। খেক শিয়াল বা শিয়ালের মতো লাগছে দেখতে, শিয়ালকে বলা হয় সালাবুন। এরপরে দেখতে পাচ্ছি জামালুন, জিম, উট। এরপরে হা, হাতে হিসানুন। হিসানুন মানে হলো ঘোড়া। এই শব্দগুলোর অর্থ আমরা অবশ্যই লিখে রাখবো এবং মুখস্থ করবো, এগুলো আমাদের লাগবে। তাহলে খরগোশ, আর নাবুন, বাকরাতুন গাভী, তুফাহাতুন আপেল, সালাবুন শিয়াল, জামালুন উট, হিসানুন ঘোড়া। হিসানুন বলা হয় পুরুষ ঘোড়াকে, পুরুষ পুরুষ ঘোড়াকে সাধারণত হিসান বলা হয়। এরপরে দেখেন খ। খতে দেখা যাচ্ছে খরুফুন। খরুফ এর শব্দের অর্থ হলো মেষ। আমরা সাধারণত যেটাকে ভেড়া বলে থাকি, তো ভেড়া বা মেষ জাতীয় বিষয়কে খরুফ বলা হয়। খরুফুন মেষ বা ভেড়া। এরপরে দাল। দালতে দেওয়া আছে এখানে দুব্বুন। দুব্বুন মানে কি দেখেন তো আপনারা, কি এই ছবিটা দেখে এটা নির্ণয় করেন দেখি, এটা কি ছবি? এটা ভল্লুক। ভাল্লুক এটা। ভাল্লুক। তো আমরা ভাল্লুক বলে থাকি, এটা হলো সেই ভাল্লুকের আরবি হলো দুব্বুন, অর্থ হলো ভাল্লুক। এরপরে আছে হলো জুরাতুন। জুরাতুন এটা ভুট্টার ছবি দেখতে পাচ্ছি, তো ভুট্টার আরবি হলো জুরাতুন, ভুট্টা। খরুফুন মেষ, দুব্বুন ভল্লুক, জুরাতুন ভুট্টা। এরপরে রজুলুন অর্থ কি সবাই আমরা জানি এটার। রজুলুন অর্থ পুরুষ লোক। ব্যক্তি। নতুন লোক বানানো। হ্যাঁ, পুরুষ লোক। এরপরে জাহারাতুন অর্থ ফুল। জাহরাতুন অর্থ যে কোনো ফুল। মাছের আরবি সামাকাতুন। শামসুন সূর্য। নামাজের আরবি কি? সলাতুন। সলাতুন মানে হলো নামাজ, নামাজ। এরপরে দাবিতুন। দাবিতুন অর্থ হলো নিয়ন্ত্রক। দাবিতুন অর্থ কি? উস্তাদ ওর যদি ওর রজনীর পরে তো আর শোনা যায় নাই উস্তাদ, এটা কি আমার সমস্যা হয়েছে না সবার? সবাই তোমরা শুনতে পাচ্ছে, আরো সবাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। না না, রজনীর রজনীর পরের দুইটা কি শোনা গেছে? হ্যাঁ আচ্ছা, জি, হ্যাঁ, শোনা শোনা গেছে, গেছে। শোনা। রজনীর পরে হলো জাহরাতুন। জাহরাতুন মানে ফুল। এরপরে সামাকাতুন। সামাকাতুন অর্থ হলো মাছ। শামসুন সূর্য, সলাতুন নামাজ, দাবিতুন অর্থ নিয়ন্ত্রক, যে কোনো কিছুকে নিয়ন্ত্রণ করে। আব্বুকে দাও। তবাকুন। তবাকুন মানে হলো প্লেট, থালা। তবাকুন প্লেট বা থালা। জবিয়ুন অর্থ হলো হরিণ। জবিয়ুন অর্থ কি? হরিণ। হরিণ। পতাকার আরবি হলো আলামুন, এটা আমাদের আগেও গিয়েছে। এরপরে গয়েন। গয়েনতে গোরাবুন। গোরাবুন অর্থ কাক। ফা। ফা থেকে ফিল। ফিলুন অর্থ হাতি। কফ থেকে কলবুন।
কলবুন অর্থ অন্তর, হার্ট। কাফ, কাফ থেকে কিতাবুন, কিতাবুন অর্থ বই। লাম থেকে লিসানুন, লিসান মানে হলো জিহ্বা। আবার লিসান শব্দের আরেকটা অর্থ হলো ভাষা, দুটোই ব্যবহার হয়। লিসানুন অর্থ হলো জিহ্বা বা ভাষা। মিম থেকে মসজিদুন, মসজিদুন মানে হলো মসজিদ। তারপরে নুন, নুন থেকে নাখলাতুন, নাখলাতুন মানে খেজুর গাছ। নাখলাতুন মানে কি? খেজুর, খেজুর গাছ। খেজুর গাছ। হা থেকে হারামুন, হারামুন মানাহু পিরামিড। হারামুন অর্থ কি? পিরামিড। পিরামিড। ওয়াও থেকে ওয়ালাদুন, ওয়ালাদুন অর্থ হলো ছেলে, সন্তান। ইয়া থেকে ইয়াদুন, ইয়াদুন অর্থ হাত। এই গেল আমাদের বিভিন্ন শব্দ। শব্দ আমরা শিখলাম। এখন আমাদের শেখানো হবে আমরা কিভাবে মানুষের সঙ্গে পরিচিত হব। পরিচিত হওয়া এর আরবি হলো তাআরুফুন, তা আইন আলিফ র ফা। তাআরুফ অর্থ হলো একে অপরের সঙ্গে পরিচিত হওয়া, ইন্ট্রোডিউসিং তাকে বলা হয় আর কি, পরিচিত হওয়া। আর তাহিয়াতুন মানে হলো সম্ভাষণ, আমি কিভাবে মানুষকে ডাকবো, এটা আরবি হলো তাহিয়া। তাহিয়াতুন অর্থ হলো সম্ভাষণ, আর তাআরুফুন অর্থ হলো একজনের সঙ্গে আরেকজনের পরিচিত হওয়া, ইন্ট্রোডিউসিং যেটাকে বলা হয়। তাহিয়াতুন ওয়া তাআরুফুন। এখানে দেখেন দুজন মানুষের ছবি দেখতে পাচ্ছি, একজন আরেকজনের সঙ্গে পরিচিত হবে। এখানে দেওয়া দেওয়া আছে আউওয়ালান, আউওয়ালান মানে হলো প্রথম। আল ইস্তিমাউ ওয়াত তাহাদ্দুস, আল ইস্তিমা, আল ইস্তিমাউ অর্থ হলো মন দিয়ে শোনা, মন দিয়ে শোনা। আল ইস্তিমাউ শোনো। মন দিয়ে শোনা। আরেকটা হলো আত তাহাদ্দুস, তাহাদ্দুস মানে হলো কথা বলা, কথা বলা। শোনো এবং বলো, আমাদের যেন আমাদের বইয়ে আছে শোনো বলো, ওইভাবে আল ইস্তিমাউ ওয়াত তাহাদ্দুস, শোনো ও বলো। আর নাশাত, নাশাত মানে হলো কাজ। নাশাত মানে কি? কাজ, কাজ কাজ। মানে অ্যাক্টিভিটি, যেটা বলা হয় অ্যাক্টিভিটি। আর নাশাতুল আউয়াল মানে প্রথম হলো ফার্স্ট অ্যাক্টিভিটি, প্রথম যে কাজটা করতে হবে। উনজুর তুমি দেখো, ওয়াস্তামি এবং শোনো, ওয়ারাদ্দিদ এবং এবং তুমি পুনরায় বলো, মানে শুনবে এবং বারবার বলতে হবে। তাহলে কি হবে? এটা আমাদের আয়ত্ত হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করছি। প্রথমেই এখান থেকে রবিউল ইসলাম ভাই পড়েন একবার। أحمد. السلام عليكم ورحمة الله وبركاته. بلال. وعليكم السلام ورحمة الله وبركاته. أحمد. أنا أحمد من ألمانيا. بلال. وأنا بلال من باكستان. أحمد. لماذا جئت إلى مصر؟ بلال. ليتعلم في الأزهر الشريف. أحمد. وأنا أيضا بلال شرفت بمعرفتك. أحمد. وأنا كذلك. তারপর بلال. إلى اللقاء. أحمد. إلى اللقاء. মাশাআল্লাহ। তাহলে এবার আমরা একটু অর্থ করার চেষ্টা করি। আহমেদ, এখানে দুইজন লোক, একজনের নাম আহমদ, একজনের নাম বিলাল। তো যেহেতু কথাবার্তা বলার জন্য দুইজন লোক লাগে, একজন লোক তো কথা বলতে পারে না, তো পরিচিত হোক অপরিচিত হোক আমরা কথা বলবো কিভাবে। আহমদ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা একটা কম্পালসারি বিষয়। যখনই আমরা কারোর সঙ্গে কথাবার্তা শুরু করব, প্রথমে আগে আমাদের কাজ হবে তাহিয়্যা। ইসলামী তাহিয়াতুন ইসলামিয়াতুন হলো সম্ভাষণ, সালাম দিয়ে শুরু করতে হবে। আমাদের মূল কাজই হলো সালাম দিয়ে কথা শুরু করা। বিলাল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া শেষ, সরাসরি আনা আহমদ। আগে নিজের পরিচয় দিচ্ছে আহমদ, যে আমি আহমদ। মিন আলমানিয়া, মিন আলমানিয়া। আলমানিয়া অর্থ হলো জার্মানি। সবাই লিখে লিখে রাখবে এগুলো। আলমানিয়া অর্থ হলো জার্মান, জার্মানি, দেশের নাম আলমানিয়া। আনা আহমাদু, আমি আহমদ। মিন আলমানিয়া, জার্মানি থেকে, আমি জার্মানি থেকে আহমদ। বিলাল, ও আনা বিলালুম মিন পাকিস্তান। আর আমি হলাম বেলাল, কই থেকে? মিন পাকিস্তান, পাকিস্তান থেকে। আহমদ, লিমাযা জিতা ইলা মিসর। লিমাযা, কেন? জিতা, তুমি এসেছো। জাআ ইয়াজিউ, আসা। জাআ জাআত, সে এসেছে, এলো। জিতা জিতি, তুমি এসেছো, এলে। জিতু, আমি এসেছি, এলাম। এটা ব্যবহার হয় ইলা দিয়ে। লিমাযা জিতা, তুমি কেন এসেছো? ইলা মিসর, মিশরে তুমি কেন এসেছো? তাহলে আমরা প্রশ্ন করতে পারি, তুমি কেন মসজিদে এসেছো? আরবি কি হবে? একজন বলেন দেখি। লিমাযা জি'তা ইলাল মাসজিদি। তুমি কেন বাজারে এসেছো? কি হবে আরবি? লিমাযা জি'তা ইলাস সুকি। তুমি কেন মাদ্রাসায় এসেছো? আরবি কি হবে? লিমাযা জি'তা ইলাল মাদ্রাসাতি। তুমি কেন তুমি কেন গ্রামে এসেছো? আরবি কি হবে? লিমাযা জি'তা লিমা ইলাল ক্বরিয়াতি। তুমি কেন শহরে এসেছো? লিমাযা জি'তা ইলাল মাদিনাতি। সবাই বলার চেষ্টা করি। তুমি কেন নদীতে এসেছো? লিমাযা লিমাজা জি'তা জিইতা ইলাল নাহরি, ইলাল নাহরি নাহরি। নাহরুন। নাহি, তুমি কেন সমুদ্রে এসেছো? লিমাযা লিমাজা জি'তা ইলাল জিইতা বাহরি। ইলাল লিমাযা জিইতা ইলাল বাহরি। তুমি কেন পুকুরে এসেছো? পুকুরের আরবি কি? বিরকাতুন। লিমাযা জিইতা ইলাল বিরকাতি। লিমাজা জিইতা ইলাল বিরকা। বিরকাতি। তুমি কেন দোকানে এসেছো? আরবি কি হবে? মারুফ ভাই বলবেন শুধু। তুমি কেন দোকানে এসেছো? লিমাজা জিইতা ইলা দুক্কানি। মাশাআল্লাহ, আহসানতা। তাহলে আমরা এভাবে প্রশ্ন করতে পারি, তুমি কেন এসেছো? লিমাযা, লিমাযা জিইতা। এটা হলো আমাদের একটা প্রশ্ন। না, চমৎকার একটা জিনিস এটা। তো আমরা যখন কোনো মহিলাকে বলবো, এ তুমি কেন এসেছো, তখন কি বলবো? লিমাযা জিতি, লিমাযা জিতি। জি'তি। তুমি কেন এসেছো? লিমাযা জিতি ইলা মিসর। একটা মেয়েকে বললে হ্যাঁ বলতে হবে, তুমি কেন মিশরে এসেছো। আচ্ছা, তো বিলাল উত্তর দিচ্ছে। দেখেন, কথোপকথনের সময় একটা বিষয় মনে রাখবেন, কথোপকথনের সময় সংক্ষিপ্ত হয়, লম্বা চূড়া কথা বলতে হয় না, সংক্ষিপ্ত কথা। তো বিলাল কি বললো? লিআতাআল্লামা ফিল আজহারিশ শরীফি। তাআল্লুম অর্থ হলো শেখা। তাআল্লামা ইয়াতাআল্লামু অর্থ শেখা। লিআতাআল্লামা, শেখার জন্য, শেখার জন্য। ফিল আজহারিশ শরীফি মানে হলো আজহারে, আজহারে শেখার জন্য আমি এসেছি, বা পড়াশোনা করার জন্য আমি এসেছি। তাহলে লিআতাআল্লামা, এই লি হলো জন্য অর্থে ব্যবহার হয়েছে। তো এই লিটা এসে কি করবে? ফেলের শুরুতে আসবে, ফেলে মুজারের শুরুতে আসবে এবং ফেলে মুজারেকে জবর দেবে। যে কোনো ফেলে মুজারে যখন বলবেন, জবর দিয়ে বলতে হবে। লিআতাআল্লামা,
শেখার জন্য। এরপরে হলো লি আকুলা, খাওয়ার জন্য। লি আশরবা, পান করার জন্য। লি আযহাবা, যাওয়ার জন্য। লি আদখুলা, প্রবেশ করার জন্য। লি আসমাআ, আমি শোনার জন্য। লি আহ আশ লি আশরুফা, আমি ধন্য হওয়ার জন্য। তাহলে লি আকরুবা, আমি নিকটবর্তী হওয়ার জন্য। মানে লিটা আসবে কার শুরুতে? ফেলে মুজারের শুরুতে। এটা মনে রাখি, লি ফেলে মুজারের শুরুতে আসবে এবং লি এর কাজ কি? ফেলে মুজারেকে জবর দেবে, শেষে জবর হবে। লি আতাআল্লামা, আমি পড়াশোনা করার জন্য। ফিল আজহারি শরীফি, আজহারে পড়াশোনা করার জন্য আমি এসেছি। এসেছি, এটা আর বলতে হলো না, সংক্ষিপ্ত কথার মধ্যে চলে গেছে। লিমাযা জি'তা ইলা মিসর লিআতাআল্লামা ফিল আজহারি শরীফ। আহমদ বলতেছে ওয়া আনা আইদান, ওয়া আনা আইদান মানে আমিও। আইদান অর্থ হলো ও, ওয়া আনা আইদান আমিও, মানে আমিও একই কারণে এসেছি। বিলাল বলছে শারুফতু, শারুফতু অর্থ হলো ধন্য হওয়া। কি হওয়া? ধন্য। ধন্য হওয়া। শারুফা ইয়াশরুফু, ধন্য হওয়া। তার মানে আমি ধন্য হলাম। শারুফতু, আমি ধন্য হলাম। শারুফা, শারুফাত, এ ধন্য হয়েছে। শারুফতা শারুফতি, তুমি ধন্য হয়েছো। শারুফতু, আমি ধন্য হয়েছি। শারুফতু, আমি ধন্য হয়েছি। বিমা আরিফাতিকা, তোমার পরিচিতি, তোমার পরিচিতি পেয়ে, হ্যাঁ তোমার প্রসঙ্গে পরিচয় করে ধন্য হলাম। আমি তোমার সঙ্গে পরিচিত হয়ে ধন্য হলাম। হলাম। এই আমার বলিলে হবে যে আপনার সঙ্গে পরিচিত হয়ে হয়ে আমার ভালো লাগলো। শারুফতু, আমার ভালো লাগলো। বিমা আরিফাতিকা, আপনার সঙ্গে পরিচিত হয়ে, আপনার পরিচয় পেয়ে আমার খুব ভালো লাগলো। আহমদ বলছে ও আনা কাযালিক, আমারও। ও আনা কাযালিক, আর আমিও তেমন, মানে আমারও তোমার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো। এখন যাওয়ার সময় ঘনিয়ে এসেছে, এখন আমরা যাবো কি হবে? বিলাল বলছে ইলাল লিকাই, ইলাল লিকাই বলে আমরা বুঝাই, ঠিক আছে ভাই বিদায়। ইলাল লিকাই মানে আবার দেখা হবে, আবার দেখা হবে। সি ইউ এগেইন, সি ইউ এগেইন। ইলাল লিকাই, আবার দেখা হবে। আহমদ, ইলাল লিকাই, আবার দেখা হবে। সবাই বুঝতে পেরেছেন বিষয়টা? আমরা কিভাবে পড়লাম? জি। আচ্ছা, তাহলে আরেকবার আমার সঙ্গে সঙ্গে আমি আহমদ আর একজন, একজন বিলাল হন। কে বিলাল হবেন? আচ্ছা মারুফ ভাই, আপনি বিলাল হন। আমি আহমদ, আপনি বিলাল। ইনশাআল্লাহ। আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أنا أحمد من ألمانيا. أنا بلال من باكستان. لماذا جئت إلى مصر؟ لأتعلم في الأزهر الشريف. وأنا أيضا. شرفت بمعرفتك. وأنا كذلك. إلى اللقاء. إلى اللقاء. مع السلامة. তো সুন্দর, এভাবে আমাদের এটা বারবার পড়তে হবে। রদ্দিত মানে আমাকে বারবার বলতে হবে উনজুর, দেখো। ইসলামী, শোনো। ও রদ্দিত, এবং বারবার এটাকে পড়ো। আমাদের কাজ হবে এটাকে বারবার পড়া। ঠিক আছে ইনশাল্লাহ? আমরা এটা, এই বইটা দিয়ে দেবো আপনাদেরকে, আমরা বারবার এটাকে পড়বো, বারবার এটাকে পড়বেন। এই হলো আমাদের আজকের সবক। একটা কথোপকথন থাকলো, আর আরবি ভাষার অনেকগুলো শব্দ, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টি শব্দ আমাদের থাকলো। বেশিরভাগ শব্দ আমাদের পড়া, নতুন শব্দ দুই একটা এসেছে, এগুলো আমরা মুখস্থ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? উস্তাদ জি ইনশাআল্লাহ। তাহাদ্দুসু অর্থ কি হবে? তাহাদ্দুস, আর তাহাদ্দুস অর্থ বলা, কথা বলা, আলোচনা করা। ডিসকাস, যেটা বলা হয় ডিসকাস, একে অপরের সঙ্গে আলোচনা করা। তাহাদ্দুস অর্থ আলোচনা করা, কথা বলা।
বাবে তাফাউল থেকে আসছে। এটা তাহাদ্দাসা ইয়াতাহাদ্দাসু, কথা বলা। জি আচ্ছা, ঠিক আছে। আজকে এটা হলো আমাদের পড়া। এখন কিছু সময় আমরা নেব, যে সময় আমরা একটু প্রশ্ন উত্তর নেব আর কি। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে আজকে পড়ার বিষয়ে বা যে কোনো বিষয়ে? উস্তাদ, আমার দুইটা প্রশ্ন আছে, এমনি আউট সিলেবাসের বাইরে আর কি, পড়াশোনা আচ্ছা। বাদে। একটা হচ্ছে কি, মনে করেন আমি তো ব্যবসায়ী মানুষ, তো জি দেখা জি। যায় যে মানে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে, এরা আমাকে মাঝে মাঝে কিছু টাকা পয়সা দেয় আর কি, আমার প্রয়োজন হলে আমি চাই তাদের কাছে, দিল আর কি ধরেন। এখন এই দেওয়ার পরে এখন ওই টাকাটা দিয়ে আমি বেশ ভালোই ব্যবসা বাণিজ্য করতেছি আলহামদুলিল্লাহ। মানে এরা তো আর প্রফিট নিচ্ছে না, কিন্তু এই বাবদ কি আমি তাদের কোনো গিফট টিফট কি কিছু দিতে পারবো, নাকি সেটা সুদ হয়ে যাবে? আচ্ছা, মানে সুন্দর প্রশ্ন, জরুরি প্রশ্ন। যার পয়সা আছে সে পয়সা দেবে, যার কাজ সময় আছে সে সময় দেবে। তো যেহেতু আপনাকে পয়সা দিয়ে সহযোগিতা করছে, সে আপনার কাছ থেকে কোনো কিছু চায়নি, বা আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো বিষয়। এবং এটাই হওয়া চাই, ঋণ দিলে এরকমই হওয়া চাই, না চাওয়া। এখন যে টাকা পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য করছে, লাভ লাভ হচ্ছে, তো তার দায়িত্ব কি? তার দায়িত্ব এবং কর্তব্য হলো নির্দিষ্ট সময়ে পাওনা পরিশোধ করা, 1 নম্বর। 2 নম্বর, যেহেতু তিনি আমাকে দিচ্ছেন, তিনি আমার ঋণদাতা, অতএব এক ধরনের তিনি আমার মনিব। আর মনিবকে সন্তুষ্ট রাখা এটা আমার দায়িত্ব। অতএব আমি, তিনি না চাইতেই, মেঘ না চাইতে বৃষ্টি যেরকম, তিনি না চাইতেই টাকাও দিয়ে দিলাম, এর সঙ্গে সঙ্গে আমি বললাম, এই নেন, এটা আপনার জন্য আমার পক্ষ থেকে হাদিয়া। এটা কোনো সূচনা ঘোষণা, এটা আমার পক্ষ থেকে আপনার জন্য স্রেফ হাদিয়া। বাস, আপনি দিতে পারেন, এটা কোনো অসুবিধা নেই, ভালো কাজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, জাজাকাল্লাহু খাইরান। আর কারো কোনো প্রশ্ন? তো মাসালা হচ্ছে নামাজের মধ্যে, জি। মানে আমাদের এখানে মশা ডিস্টার্ব করে, বুঝছেন? মানে নামাজের মধ্যে, নামাজ রত অবস্থায় মশা কি মারা যাবে? আপনি মশা মশা মারবেন কিন্তু কি অনেক দিয়ে? মশা মারবেন কি দিয়ে? হাত ছেড়ে দিয়ে মারবেন? মশা মারবেন কিভাবে, এটা আমাকে আগে হাতে বলতে হবে। হাতে আর কি। তো আচ্ছা, অনেক তবে সময় আপনি তারাকে এখন, গেলে হ্যাঁ, আপনি এখন দাঁড়িয়ে আছেন, মশা পড়ছে পায়ে, আপনি এখন মশা কি হাত দিয়ে মারবেন? মারা ওরকম যাবে না। অবস্থা না উস্তাদ, মানে ধরেন বসে আছি বা হ্যাঁ, আত্মাহিত বসে অবস্থায় আছেন, আছি। হয়তো পায়েতে মশা পড়লো, বা কানে মশা পড়লো, বা গলায় মশা পড়লো, এক্ষেত্রে করণীয় কি? এই তো, জি জি। নামাজ হবে কি? তো নামাজের মধ্যে খুশু খুশুর সঙ্গে নামাজ পড়া, আর নামাজের মধ্যে খুশু খুশু আসবে কিভাবে? এই জন্য মাসলালাবিদ যারা, তারা বলেন, তুমি নামাজ শুরু করো এমন জায়গায়, যেই জায়গায় তোমাকে কোনো কিছু বিরক্ত করবে না। অতএব যেখানে মশা আছে, আমি ওই জায়গাটা কয়েল দিয়ে নেব, বা ফ্যান চালু করে নেব, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আমাকে নামাজ পড়তে হবে। কয়েল টয়েল ইত্যাদি দেওয়ার পরেও তবু যদি মশা এসেই যায়, তাহলে চেষ্টা করা অল্প আমল, অল্প আমল, বেশি আমল না করে অল্প আমল, অল্প কাজের মাধ্যমে ওই মশাকে, ঠিক আছে, যাতে করে কেউ পেছন থেকে দেখলে মনে করে যে না, লোকটা নামাজ পড়ছে। এখন মশা পড়েছে হুট করে, আমি একবার তাকে তাড়িয়ে দিলাম, ব্যাস। জি। এখন আমি যদি মশাকে মারি, তাহলে দেখা যাবে মশাকে মারতে গেলে শব্দ হবে, মানুষ মনে করবে সে নামাজ পড়তেছে না, তাহলে আমার নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাকে বেশি আমলে কাসির করা যাবে না। বাস, আমলে কাসির না করে অল্প আমল করে আমি মশাকে তাড়িয়ে দিতে পারবো। এখন কথা হলো, যদি মশা 2বার পরে, 3বার পরে, আর একই তাসবিহ আদায় করতে গিয়ে আপনি 3বার মশা মারছেন, তাহলে 3বার একই তাসবিহ পড়তে গিয়ে 3বার মশা মারতে গেলে নামাজ ভেঙে যাবে। কথার কথা, আত্তাহিয়াতু থেকে আপনি পড়তেছেন, একবার তাড়ায় দিলেন, আবার আসলো, আবার তাড়ায় দিলেন, আবার আসলো, 3বারই এভাবে মারলেন, তার নামাজ ভেঙে যাবে। এই জন্য যে কথাগুলো বললাম ভূমিকা থেকে, এভাবে আমাকে নামাজ পড়তে হবে। আর সামান্য মশার কামড় সহ্য করে হলেও নামাজ পড়ে নিই, এটাই হলো খুশি খুশি। আর তো আর উস্তাদ সেক্ষেত্রে আমলে কাজের ব্যাপারটা যখন বলছেন, এখন অনেক সময় হয় কি, ধরেন আমরা ওই অজু করি না, মানে হাত গোটানো থাকে। জি। এখন ধরেন
ইমাম সাহেব রুকুতে চলে যাচ্ছে, এখন হাতটা না মানে খুলে নিচে নামাইতে পারেনি আর কি। সেক্ষেত্রে এক্ষেত্রে রুকু করে এক্ষেত্রে মূল বিষয় হলো মাসালা আছে। যদি কারো আস্তিন উপরে উঠানো থাকে তাহলে আপনি দ্রুত এসে নামাজ শুরু করলেন, যখন আপনি রুকুতে যাচ্ছেন ওই সময়ে, অথবা যখন আপনি রুকু থেকে উঠছেন বা সেজদা থেকে উঠে দাঁড়াচ্ছেন, ওই সময়ের মধ্যে আপনি হাতকে নামাতে পারবেন। এবং উচিত তো এটাই যে হাতকে নামিয়ে নেওয়া। ঠিক আছে। মূলত কি অবস্থা, হাফ হাফ হাতা পরে নামাজ পড়া কি মাকরুহ হয় নাকি? হ্যাঁ, হাফ পাতা পরে নামাজ পড়াটা উচিত না। আমি বলবো উচিত না, অনুচিত কাজ। এতে করে নামাজের এই খুশু নষ্ট হয়ে যায়। আর মশার কামড়ে আপনার খুশু নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এই কাপড়টা থাকলে কিন্তু মশার কামড় দিত না, আমাদের খুশু নষ্ট হতো না। জি 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 স্যার, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। পড়ে আসি যে পড়াটা দেওয়া হলো, আর কিতাব আমি দিয়ে দেবো ইনশাল্লাহ এখনই। সবাই পড়বেন এবং নিয়মিত ইনশাল্লাহ থাকার চেষ্টা করবেন। ঠিক আছে, আজকে ইনশাআল্লাহ। এই পর্যন্ত। ওয়া ইলাল লিকা, মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম।